নোট বাতিলের গেরোয় পুরসভাকে ফিরিয়ে দিল জিপিও। পুরনো নোটে স্পিড পোস্টের বুকিং করাতে পারল না কলকাতা পুরসভা। ক্ষুব্ধ মেয়রের তোপ, ডাকঘরে যদি টাকা ফেরায় তাহলে পুরসভার রোজকার কাজ চলবে কিভাবে? জিপিও সাফ জবাব, পুরনো নোটের লেনদেন সম্ভব নয়, এই সংক্রান্ত কোনো নির্দেশিকাই নেই। নোট বাতিলের ধাক্কায় চাপে কলকাতা পুরসভা। রোজকার কাজ চালানোই কঠিন, তার মাঝে নতুন সমস্যা। পুরসভার প্রায় সবকটি বিভাগে রোজই স্পিড পোস্ট ব্যবহার করতে হয়, কিন্তু ডাকঘরে সেই স্পিড পোস্টের বুকিং করাতে গিয়ে ধাক্কা। স্পিড পোস্টের বুকিং করাতে পুরনো নোটে 30,000 টাকা পাঠিয়েছিল কলকাতা পুরসভা। নিউ মার্কেট পোস্ট অফিস সেই নোট নিতে অস্বীকার করায় তা পাঠানো হয় জিপিওতে। কিন্তু পুরনো নোটে বুকিংয়ের টাকা নিতে নারাজ জিপিও। ঘটনায় ক্ষুব্ধ মেয়র শোভন চট্টোপাধ্যায়। তার অভিযোগ, সরকারি প্রতিষ্ঠানের টাকা যদি ডাকঘরে না নেয় তাহলে সাধারণ মানুষের কি হবে? আমি খবর পেলাম যে আমার অফিসারদের জিপিও রিফিউজ করেছে, যে আমরা এই টাকা, পুরনো টাকা অ্যাকসেপ্ট করতে পারবো না। সরকারি প্রতিষ্ঠান, লোকাল সেলফ গভর্নমেন্ট, কলকাতা পুরসভা তোমার নোটিফিকেশানে পারমিট করছো অ্যাকসেপ্ট করতে, আর তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা সেই টাকা অ্যাকসেপ্ট করবে না, এটা কীরকম ধরনের ব্যাপার হলো? ডাক বিভাগের বক্তব্য, বাতিল নোট জমা এবং বদলের কাজ হবে পোস্ট অফিসে, কিন্তু পুরনো নোটে কোনো ব্যবসায়িক লেনদেন হবে না। চিফ পোস্টমাস্টার জেনারেল অরুন্ধতী ঘোষ জানিয়েছেন, স্পিড পোস্ট বুকিং করাতে এসেছিলেন পুরসভার কর্মী, বাতিল নোটে সেই লেনদেন সম্ভব নয়, এই মর্মে কোনো নির্দেশিকা নেই। নোট বাতিলের ধাক্কায় দুই সরকারি প্রতিষ্ঠানের টানাপোড়েনে পরিষেবায় কতটা প্রভাব পড়বে আম জনতার, সেটাই প্রশ্ন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা। কালো টাকায় হামলা। প্রাথমিকভাবে মোদির সিদ্ধান্তে আমজনতার সমর্থনে দুহাত বাড়িয়ে দিলেও ব্যাংকের লাইন, টাকা অমিল, বাজারে অসুবিধা সেই সমর্থনকে ফিকে করে দিয়েছে। বিরোধীরা অবশ্য পথে নেমেছেন, একজোট হচ্ছেন, কিন্তু ব্যাংক, এটিএম এর লাইনে দাঁড়ানোর অধিকাংশই বলছে কষ্ট করলেই তো কেষ্ট মিলবে। সেই 8 তারিখের রাত থেকে শুরু হয়েছে। অবস্থা স্বাভাবিক হয়নি এখনো, নাজেহাল আমজনতা, তাও কুছ পরোয়া নেই। যেটুকু বুঝি তাতে মনে হয় কিছুটা ডেভেলপ হবে এই এই পদক্ষেপে। হ্যাঁ, আমাদের সাময়িক কষ্ট হবে, কিন্তু কষ্ট হলেও আমাদের একটা বৃহত্তর স্বার্থের জন্য আমাদের এইটুক মানতেই হবে। যখন আমরা নাকি ব্যাংকে আসি তখনও আমাদের 45 মিনিট চলে যায়, সেখানে না হয় আজকে 3 ঘন্টা যাবে। কালো টাকা উদ্ধারে মোদিকে 50 দিনের সময় দিতে রাজি সাধারণ মানুষ। এই টাকাটা যাতে বন্ধ হয়, মোদী সরকার যে প্রসিডিউরটা ব্যবহার করছে না, আমরা সেই মতেই সকলের ক্ষেত্রেই কষ্টকর হচ্ছে, কিন্তু আমাদের তো সরকারের পথে এগোতে গেলে আমাদের তাকে সময় দিতেই হবে। আমি দেশবাসী হিসেবে এটাকে সাপোর্ট করি। যদি দেশের কোনো উন্নতি হয়, আমি আশাবাদী যে দেশের কিছু না কিছু উপকার এখান থেকে হবে। বিভিন্ন দোকানে বিক্রি কমেছে, হোটেলে কাস্টমার কম, অসুবিধার দিদার, তবুও সার্বিক দিক দিয়ে এই জিনিসটা করাতে ভালো হলো, আমাদেরও ভালো হলো এবং সবারই ভালো হলো। আপাতত কিছু কষ্ট হচ্ছে, কিন্তু ভবিষ্যতের জন্য এটা কংক্রিট। লাইনে দাঁড়ালে টাকা যে মিলবে এমন গ্যারান্টিও নেই, তবু ভিড়, তবু আশা, তবু ভরসা। 50 দিনের কষ্টে কালো টাকা হটবে দেশ থেকে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।